মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাঠুইমড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠানটির একমাত্র ভবন জরাজীর্ণ, পলেস্তারা খসিয়ে বেরিয়ে গেছে রড। ওবাজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও একই অবস্থা। আধাপাকা টিনশেড ভবনটি ঝুঁকিপূর্ণ। শুধু এ দুটি বিদ্যালয় নয়, মানিকগঞ্জে ৪৩টি প্রাথমিক বিদ্যালয়ের ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ২৪টি। বাধ্য হয়ে এসব ভবনেই চলছে পাঠদান কার্যক্রম। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা থাকেন সব সময় আতঙ্কে। এমনকি এ কারণে অনেক বিদ্যালয়ে কমেছে ঝরে পড়ার সংখ্যা। থেকে বালি পড়ে আমরা আমাদের ভয় লাগে অনেক। এখানে ক্লাস নেওয়ার মতো একটা রুমও ভালো মতো নেই, প্রত্যেকটা রুমই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় যদি একটা দুর্ঘটনা ঘটে, একটা বাচ্চার যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আসলে এর মধ্যেও দিন দিন আমাদের শিক্ষার্থী কমে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা বিভাগ বলছে, ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা তৈরি করে অধিদপ্তরে পাঠানো হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস এলজিইডির। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। আশা করছি যে শিগগিরই এই বিষয়গুলোর সমাধানের দিকে যাবে। এলজিইডি এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় PADP 5 একটি প্রকল্প৫ ব্যাংকের অর্থায়নে ডিসেম্বর মাস থেকে শুরু হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে মানিকগঞ্জে মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫১টি। সময় সংবাদ, মানিকগঞ্জ।